2025 সালে যেসব ভাই বোনরা মাধ্যমিক দিল তাদের যে প্রবন্ধ রচনার কমন দিয়েছিলাম, 3টে কমন দিয়েছিলাম, তার মধ্যে 2টো চলে এসছে। তো বছরের শেষের দিকে তো আর কমন দিয়ে কোনো লাভ নেই। আমি এখন থেকেই তোমাদের রচনা সাজেশন করছি। এত বড় বড় রচনা, প্রবন্ধ রচনা, সেগুলো তো একবারে আর মুখস্থ করা যায় না। তার জন্য তোমাদের আমি আগে থেকেই কয়েকটা রচনা বলছি, এগুলো তোমরা ভালো করে পড়বে। আর লাস্টের দিকে গিয়ে যে দুটো দেবো তোমরা সেই দুটোই ভালো করে করবে। এই দুটো কি মানে যে কটা লিখে রেখেছি টেস্টের জন্য ইম্পর্টেন্ট, প্লাস ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তো ফাইনালের জন্য রেডি হওয়ার জন্য আমি আরও মানে মানে কম যেন তোমাদের করতে হয় সেই সাজেশনটা আমি করে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। আমি এবার কমন দিয়েছিলাম, এবারও চলে এসছে। আশা করি 2026-এ তোমরা পরীক্ষা দেবে, তোমরাও পেয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি কয়েকটি রচনার নাম বলছি, তোমরা দেখো। প্রথমে কী আছে দেখো, এই পরিবেশ দিয়ে না, পরিবেশ দিয়ে নানা ধরনের ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন আছে, মানে রচনাটা আছে, তোমরা দেখেই ঘাবড়ে যাও। বেশিরভাগ পয়েন্টই একই হয়, মানে লেখাটা বলছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটা একটা গেল। পরিবেশ দূষণ ও তার প্রতিকার গেল। পরিবেশ ও মানুষ, এটা একটা গেল। তাহলে 3 ধরনের গেল এখানে। তারপর কি আছে, আমাদের পরিবেশের সমস্যা ও প্রতিকার। তো পরিবেশ দিয়ে যাই দেবে টোটালটাই না অনেকটা একই টাইপের লিখবা, তোমরা টোটালটাই একই টাইপের লিখবা, ঠিক আছে? এটা গেল পরিবেশ দিয়ে, মানে কি কি পার্টে আসে, মানে কি ধরনের আসে পরিবেশের বিষয়টা নিয়ে, এরকম আছে। তারপরে দেখো, তারপরে রচনাগুলো কি আছে, তোমার জীবনের লক্ষ্য গেল। বিজ্ঞান ও কুসংস্কার, এটাই আবার ঘুরিয়ে কি আছে না, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, এই দুটো একই। এগুলো যেমন সেম, এগুলো তেমনই সেম। তারপরে কি, বিশ্ব উষ্ণায়ন। তারপরে একটি বট গাছের আত্মকথা, এটা আমার মনে হচ্ছে এবার ফাইনালে আসবেই, স্টার মেরে দিলাম, এটা আসবে। একটি বট গাছের আত্মকথা, নদীর আত্মকথা আছে, ভ্রমণের আত্মকথা আছে, তো একটি বট গাছের আত্মকথা আমার মনে হচ্ছে এবার আসবে। এবার যেটা দিয়েছিলাম সেটাই এসেছিলো, কিন্তু বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, দুটোই একই টাইপের, ঠিক আছে? তো কিভাবে রচনাটা লিখতে হয় আমি বলে দিই। প্রথমে কি লিখতে হয়, তাহলে প্রথমে কিভাবে রচনাটা লিখতে হয় না, প্রথমে তোমরা ভূমিকা লিখবা অথবা সূচনা লিখবা, এই পার্টটা মাস্ট, এটা করতেই হবে। 2 নম্বরটা কি, মূল বিষয়, মানে কি বিষয় লিখছো, মূল বিষয় বা বিষয় সংক্ষেপ, এটা তোমাদের করতে হবে। আর 3টা কি না, উপসংহার তোমরা দিবাই, সংহার, এই বিষয়টা তোমরা দিতেই হবে। না হলে কি না, এইগুলোর জন্য দেখা গেলো হাফ করে কেটে নিল, হাফ করে যদি কেটে নেয় তাহলে কত হচ্ছে না, এইটা চলে যাচ্ছে, 1.5 নাম্বার তোমাদের চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো দেবে, ভূমিকা, মূল বিষয়, উপসংহার, এগুলো মাস্ট। তো যে রচনাগুলো বলে দিলাম, যে প্রবন্ধের রচনাগুলো বলে দিলাম, তো টেস্টের আগে তোমরা ভালো করে, আর যদি তোমরা রচনা করো তাহলে কীভাবে করবে বলো তো, প্র্যাকটিস, যে কোনো 2টো রচনা করবে একদিনে। তাহলে কী হবে না, তোমরা দেখতে পাবে নিজে যে পরিবেশের মধ্যে তোমার জীবনের লক্ষ্য, এই পয়েন্টগুলো ওতে চলে যাচ্ছে কিনা, বা পরিবেশেরগুলো তোমার লক্ষ্য এই রচনার মধ্যে চলে আসছে কিনা, এই জিনিসগুলো বুঝতে হবে। তাই আমি বলবো, আমার সাজেশান, যেদিন রচনা করবে 2টো করে রচনা করবে, দেখবে যে তোমার কনসেপ্টটা ঠিকঠাক আছে নাকি, পরিবেশের যেটা পড়ছো যে পরিবেশের মধ্যেই লিখতে পারছো না অন্য প্রবন্ধ রচনার মধ্যে চলে যাচ্ছে। তো এই জিনিসটা তোমরা খেয়াল করবে। তো এইগুলো ভালো করে করবে, আগে থেকে সাজেশান দিয়ে দিলাম, ফাইনালে গিয়ে ওইভাবে দিয়ে মানে তোমরা নিতে পারো না। তাই আমি এবার 2টো দিয়েছিলাম, 3টে দিয়েছিলাম, তার মধ্যে 2টো এসেছিলো। এগুলো করবে, আশা করি চলে আসবে। আর ফাইনালের আগে আমি বলে দেবো যে কোনটা করতে হবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করে দিও।